এখন যেহেতু শীতকাল চলছে সব জায়গায় কিন্তু এখন পিঠাপুলি খাওয়ার আয়োজন চলছে। তো আজকে আমিও কিন্তু চলে এলাম কিছু পিঠা বানানোর জন্য। তো আজকে আমি কি পিঠা বানাচ্ছি বলতে পারেন আপনারা বন্ধুরা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মাংস রান্না করব আর রুটি পিঠা বানাবো। তো এখানে আমি 1 কেজির একটু বেশি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর গরুর মাংসগুলো এখন ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি এখন কিন্তু চুলায় একটু পানি বসিয়ে দেব। আর এই পানিতেই কিন্তু আমি চালের আটা সিদ্ধ করে নেব। তো আমার গরুর মাংস ধোয়া শেষ। এখন চালের আটাগুলো সিদ্ধ করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মাংসগুলো এখন মাখিয়ে রাখছি মশলা দিয়ে। ওদিকে পানিটা ফুটতে থাকুক আর এদিকে আমি একে একে সব মশলাগুলো দিয়ে গরুর মাংসটা ম্যারিনেট করে রাখছি, কারণ গরুর মাংস কিন্তু হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সব কিছুই আর কি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন তো বলার মতো কিছুই নেই, মাংস আমরা কীভাবে রান্না করি এটা তো সাধারণত সবাই আমরা জানি। তো সব কিছু দিয়ে এখন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। তো এটা ম্যারিনেট করা হতে থাকুক। আর এদিকে আমি যে পানি বসিয়ে রেখেছি চুলাতে, সে পানিটাও কিন্তু ফুটে উঠেছে। এখন এখানে আমি আতপ চালের গুঁড়া করে রেখেছি, সেগুলো এখন সেদ্ধ করে নেব। আতপ চালের গুঁড়াগুলো কিন্তু আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প কিছু রেখে দিয়েছি রুটিগুলো বেলার জন্য। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি এটাকে সুন্দর করে ভাপ দেওয়ার জন্য একটু চাড়া দিয়ে ভিতরে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এখানে কিন্তু আমি আতপ চালের গুঁড়াটা অল্পই নিয়েছি, যার কারণে পানিটাও অল্প দিয়েছি। তারপরে এই যে আমি কিন্তু ভাপ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আটাগুলো। এখন আমি আটার ডো বানিয়ে নিচ্ছি। আর এদিকে যে আমি এখন মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এখন সেই মাংসটা আমি চুলায় বসিয়ে দেবো। আর আটার ডোটা কিন্তু আমার হয়ে গেছে, ওটা আমি নামিয়ে রেখেছি। আর আমার এখানে না এই যে গুঁড়া মশলা একটু দিতে ভুলে গিয়েছিলাম, মানে ধনিয়ার গুঁড়োটা, সেটাও দিয়ে দিলাম। তারপরে এই যে আটার ডোটা বানিয়ে রেখেছি, সেগুলো এখন হাত দিয়ে ভালো করে মুথে নেব। সাধারণত গমের আটার রুটি বানাতে কিন্তু তেমন কোনো পরিশ্রম করতে হয় না, কিন্তু চালের আটার রুটিতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যেহেতু একা একা বানাচ্ছি সেজন্য অনেক পরিশ্রম যাচ্ছে, অনেক দখলও যাচ্ছে। তো হাত দিয়ে যখন আমি ম্যারিনেট করতে পারছিলাম না, তারপর আমি একটা পুঁতা নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আমি যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি। আর চালের আটা রুটি বানাতে কিন্তু অনেক কষ্ট, এটা মাজা কিন্তু অনেক অনেক সময় দরকার। আর এটা কিন্তু ভালো করে না মাজা হলে তাহলে কিন্তু রুটিগুলো ফেটে যায়, রুটিগুলো সুন্দর হয় না। আতপ চালের আটাটা কিন্তু আমি ভালো করে মুথে নিয়েছি। আর এই যে এখন আমি পুঁতা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 2টা পুঁতা বানিয়ে নিয়েছি, একটা উঠিয়ে রেখেছি। আর এই যে একটা আমি এখন সুন্দর করে সুতা দিয়ে কেটে নিচ্ছি। আমাদের বরিশালের মানুষ কিন্তু মুরব্বীদের দেখেছি এভাবেই সুতা দিয়ে পুঁতা কেটে নিত, তারপরে এই যে সুন্দর সুন্দর শেপ করে দিত। আর রুটিগুলো কিন্তু একই সাইজের হতো। তো আমি কিন্তু সেভাবেই চেষ্টা করেছি, ইনশাল্লাহ হয়েছেও, সুন্দর মতোই আমি কেটে নিয়েছি। এখন এগুলো কেটে কেটে আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি। আসলে সুতা দিয়ে সবাই কাটতে পারে না, এটাও একটা অভিজ্ঞতা দরকার। এই অভিজ্ঞতা কিন্তু সবার থাকে না। তো যাই হোক, সবাই তো সব কাজ পারে না, সবাইকে দিয়ে সব কাজ হয়ও না। এই চালের আটা রুটি পিঠা বানাতেও সবাই পারে না, অনেক সময়ের দরকার এবং অনেক পরিশ্রমের দরকার। আমি তো একা একা বানাচ্ছি, অনেক সময় লেগেছে। যাই হোক, আমি কিন্তু স্কিপ করে কেটে কেটে দিচ্ছি, কারণ লম্বা হয়ে যাবে, না হয় অনেক লম্বা হয়ে গেলে আপনারা দেখতে চাইবেন না। তো আমি কিন্তু ওদিকে পুঁতাটা কেটে রেখেছি, আর এদিকে যে মাংসটা চুলায় বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে সেটা একটু দেখাচ্ছি। আর এরকমই গরুর মাংস দিয়ে চালের আটা রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা আমার কেমন লাগছে সেটাও আপনারা একটু কমেন্টে জানাবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, আপনাদের জন্যই তো তৈরি করি, তাই না? আমাদের কাজই হচ্ছে ভিডিও তৈরি করা। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কাজই হচ্ছে ভিডিও তৈরি করা এবং ভিডিও মেক করা। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে রুটিও বেলে নিচ্ছি। আমার কিন্তু অনেকগুলো রুটি বেলা হয়েছে, আবার আমি ওদিকে ভেজেও নিচ্ছি। তো আমি কিন্তু সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। তো এখানে কিন্তু আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। কিছু সময় আমি সিলিন্ডারে ঘেঁষে দিচ্ছি, আবার লাইনের ঘেঁষেও দিচ্ছি। আর এতটা ঠান্ডা লেগেছে, মানে ভয়েস দিতে গিয়ে অনেকটা ডিস্টার্ব হচ্ছে, ভয়েসটাও ঠিকঠাক মতো দিতে পারছি না। দুঃখিত, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু রুটিগুলোও ভেজে নিচ্ছি। এই যে দেখেন, ফুলে টইটুম্বর হয়েছে। আমি কিন্তু হটপটে রেখে দিচ্ছি রুটিগুলো, আর কিছুটা আমি জালিতে রেখে দিয়েছি। এখন আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করে দিয়েছে, সে রুটি খাবে গরুর মাংস দিয়ে, খেয়ে তারপরে সে অফিসে চলে যাবে। তো যাই হোক, তাকে আমি আগে গরুর মাংস দিয়ে দিচ্ছি। আর আজকের এই গরুর মাংসটা না একদম ভালো ছিল না। এখানে 1100 টাকার মাংস, কিন্তু কি মাংস দিয়েছে আমি নিজেও জানি না। দাদা এখন হারামি হয়ে গিয়েছে। যাই হোক, তো যা রান্না করেছি তাই তো দিতে হবে আমার হাজব্যান্ডকে, তো দিয়েছি। তো সে আবার এতটা মাংস খেতে পছন্দ করে না, হাড্ডি খেতে পছন্দ করে। তো তারপরে তাকে যে বেড়ে দিলাম, আর এই যে গরম গরম রুটি তাকে দিলাম। আমি আমার গরম গরম রুটি দেখে আর গরুর মাংস দেখেই তো খুবই খুশি হয়ে গিয়েছে। তো যাই, স্বামী স্ত্রী দুজনেই বসে পড়ি খেতে। আর আপনাদের লোভ লেগে গেলে চলে আসুন সবাই খেতে। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।